অদৃশ্য ছায়া। অদৃশ্য ছায়া। হ্যাঁ গাইস, অদৃশ্য ছায়া। আমাদের চারিপাশে আশেপাশে অনেক ধরনের ঘটনা ঘটে যায়, যে ঘটনার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। তো সেই সব ঘটনা নিয়ে আজকের এই প্রোগ্রামটি অদৃশ্য ছায়া। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার চোখের সামনেই ঘটে যায় আমার একটি খালাম্মার সাথে। হুম তো আন্টির সাথে ঘটনাটি ঘটা, সেই ঘটনাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। তো চলেন বেশি দেরি না করে ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার ভাইয়া মারা যাওয়ার পরে। আমার ভাইয়া লাস্ট আমাকে একটা কথাই বলেছিল যে, রনি হেডফোনটা ধরিস না। ঠিক আছে, হেডফোনটা চার্জে লাগাই দিয়ে গেলাম, হেডফোনটা ধরিস না, হেডফোনটা চার্জ হোক। এটা বলে ভাইয়া চলে যায়। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বড় ভাই এসে বলে যে তোর ভাইকে তো আর পাওয়া যাইতেছে না। তো আমরা তো বিশ্বাস করি না, যে কি বলে, আমার ভাই সাঁতার জানে, আমার ভাই সবকিছু জানে, সাঁতার জানে। এই নদীতে অনেকবার ভাইয়া গোসলও করছে, তখন ছিল বর্ষার টাইম, টইটম্বর অবস্থা নদীতে। নদীতে পানি পুরো ভরা। তো যাই হোক, তো তারপরেই আমার ভাইয়া তো আর ওঠে না, আমার ভাইয়া মারা যায়। তো তারপরে আমার ভাইয়ার মানে গোসল টোসল জানাজা পড়ানো শেষ। তো আপনারা অনেকে জানেন যে মানুষ মারা গেলে 41 বা 40 করাতে হয়। তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। তো হুট করে খালাম্মার অবস্থা খারাপ হয়ে যায়। খালাম্মা একদম সেন্সলেস হয়ে যায়, সামনে পড়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা অনেকে হতভম্ব হয়ে যাই যে কি হলো হঠাৎ করে, এটা কেন হলো। তো পরে খালাম্মাকে পানি টানি দেওয়ার পরে, চেহারায় পানি ছিটানোর পরে সে একটু হুঁশে আসছে। এখন হুঁশে আসার পরে এখন সে দুইটা আঙ্গুল দেখাচ্ছে, মানে দুইটা আঙ্গুল দেখাচ্ছে আর কিছু ইশারায় বোঝানোর চেষ্টা করতেছে। যে এমন ভাবে ইশারাটা ছিল যে একটা ফুল, ফুল দেখাচ্ছে, যে একটা ফুল আছে আর একটা ফুল নিয়ে গেছে, এরকম একটা জিনিস দেখাচ্ছে। আমরা ছিলাম দুই ভাই, তো আমার বড় ভাই ছিল আর আমি ছিলাম। তো তখন আমাদের একটি হুজুর ছিল আমাদের এলাকায়, তো সেই হুজুরকে ডাকানো হলো। তো হুজুর আইসা তাকে জিজ্ঞেস করলো যে কি বলতে চাইতেছেন, আপনি কি বলছেন। পরে তার কোনো কথা বোঝা যাইতেছে না, সে গোংরাইতেছে একদম, কি বলবো। যাই হোক, তখন হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আপনি লেখা দেন। পরে তাকে একটা খাতা কলম দেওয়া হলো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার চোখের সামনে সে এত সুন্দর করে দুইটা ফুল আইকা দিল, চোখের নিমিষে, সেকেন্ডে দুইটা ফুল আইকা দিছে। আইকা দেওয়ার পর বলতেছে যে এই ফুল দুইটা ফুল, কিন্তু ফুল আইকা দিছে, কিন্তু কি হচ্ছে এটা দেখাচ্ছে না। কিন্তু সে হাত দিয়া দেখাচ্ছে যে একটা ফুল পানিতে, কিন্তু আর একটা ফুল আছে, ওইটা আমার দিকে ইশারা করতে করতে চাইতেছে, কিন্তু আমি সইরা যাইতাছি। তো যখন সইটা দিতেছি তখন আমার আম্মু ভয় পেয়ে গেছে। আমার আম্মু ভয় পেয়ে আমারে বলতেছে যে চল অন্য রুমে চল। পর আমাকে অন্য রুমে নিয়ে যায়, আম্মু তো কান্না করে দিছে যে এইটা কি হচ্ছে, এটা কি কি ধরনের কথা, যে একটা ফুল নিয়ে গেছে আর একটা ফুল আছে। আমার আম্মু তো পুরো ভয় একদম, হতভম্ব, বলতেছে যে এটা কি করে হয়। এটা পরে আমাকে আহ আমিও সারা রাত ঘুমাইতে পারি নাই, এমন একটা অবস্থা। পরে তো আমি আবার ওখানে চলে গেছি যে দেখি ওখানে কি। তো যাই হোক, আমি আবার সেখানে যাই, যা দেখি যে খালাম্মা একটা ঘর, একটা রুম দেখায় দিতেছে, এটার পাশে ওই পাশে আরেকটা রুম আছে। ঠিক আছে, সেই রুমটা দিকে দেখায় দিতেছে যে সেই রুমে কিছু আছে, কিছু আছে। ফার্স্টে হুজুর বুঝতে পারে নাই, হুজুর মনে করছে যে কোনো কি দেখায় দিতেছে এটা বুঝতে পারে নাই, কিন্তু পরে বুঝতে পারছে যে, পরে হুজুর জিজ্ঞেস করতেছে ওই রুমের মধ্যে কি কিছু আছে। পরে আমার আব্বু বলতেছে হ্যাঁ, এই রুমের মধ্যে তো যে গোসল করানো হয়েছিল, আমার ছেলেকে গোসল করায়া ওই তেরফাল, তারপরে কিছু ওই জিনিসগুলো ওখানে রাখা। এখন
তারা মানে হুজুর পুরা মানে রাগান্বিত হয়ে বলতেছে এই জিনিসপত্র এখানে রাখছেন কেন, এই জিনিস কি রাখার জিনিস, এগুলো ফেলে দিবেন। তো সেই জিনিস তাড়াতাড়ি নিয়ে যায় ওই রাত্রেবেলাই, রাত তখন 1:30-2টা বাজে, তখন রাত্রেবেলা ফেলে দেওয়া হয়েছে। কোথায় ফেলছে এটা শিওর জানি না। তো তখন ওখান থেকে সরানো হয়েছে। তো ওখান থেকে সরানোর পরে মানে কি বলবো, ওখান থেকে সরানোর পরে ওইখানে আর হাত দেওয়া অফ করে দিচ্ছে, যে ওই ইশারাটা এখন দিচ্ছে না। তো পরে বলতেছে যে এই তোর এটা পূরণ হবে না, ওই ফুল তো নেওয়া যাবে না, তো এটা কাজ কর, কি চাস, এমনি তুই কি চাস সেটা বল। পরে বলতেছে জানের বদলে জান দরকার, যে জানের বদলে জান দিতে হবে। পরে বলতেছে যে মুরগি না কি কি যেন দিচ্ছে, এটা আমি আই ডোন্ট নো, আমি জানি না। তো তারা কিভাবে যেন এটা কাটাইছে। পরে হুজুর অনেক কষ্ট টষ্ট করছে, অনেক কিছু করছে, করার পরে এটা এখন বর্তমানে তো মানে এটা 1.5-2 বছর আগের কথা। তো তারপরে আমার নানা ছিল, তো সেই নানায় মানে দুঃসম্পর্কে নানা ছিল, তো সেই নানা কি করছে, ওখানে যায়া ভোগ দিয়ে আসছে। ভোগ বলতে ওই যে খিচুড়ি, খিচুড়ি না সরি, ওই যে ফেন্নি, মিষ্টি জাতীয় অনেক কিছু দিয়ে আসছে ওখানে, যেখানে আমার ভাইয়া ডুবে গেছে, যেখানে আচ্ছা যাই হোক। তো ওখানে তো ওখান থেকে তারপর আমার খালাম্মার পিছন থেকে এটা, তো এখনো আমার খালাম্মা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন তাকে দেখাচ্ছে একটা অন্ধকার, যদি কোনো রুমে যায় বা অন্ধকার কোনো রুমে যায়, দেখাচ্ছে যে তাকে ওইখান থেকে কেউ ডাকতেছে, বা কোনো নদীর পাড়ে সে যায় থাকতে পারে না, নদীর পাড়ে গেলে মনে হয় যে হাত ধরে হাত দিয়ে তাকে কেউ ডাকতেছে। মানে মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা এখনো তার সাথে ঘটে। হ্যাঁ, এখনো দেখে যে আমার ভাইয়া তাকে স্বপ্নে ডাকছে। আমার ভাইয়া বলছে যে তোকে নিয়ে যাব, হ্যান ত্যান, এই অনেক ধরনের ঘটনা এখনো তার সাথে নিয়মিত ঘটে। মানে এগুলো থেকে মুক্তি সে কখন পাবে জানে না। সে অনেক ট্রিটমেন্ট করাইছে, অনেক কবিরাজ দেখাইছে, কিন্তু এখনো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তো জানি না কখন এটা হবে সমস্যার সমাধান। কিন্তু আমার ভাইয়াকে সে অনেক ভালোবাসতো। আমার ভাইয়া, আমার ভাইয়াও তাকে অনেক মানে শ্রদ্ধা করতো, অনেক ভালোবাসতো। যাই হোক, ভালো থাকবেন। ঘটনা হ্যাঁ এতটুকুই, যে নিজের সাথে যে ঘটনাগুলো যদি ঘটে না, সেই বর্ণনা এক্সপ্লেনটা করা যায় না আসলে। ওই কথাগুলো মানে মানে কি বলবো, মানে এটা আমার নিজের চোখের সামনে এই ঘটনাটা, নিজের চোখের সামনে দেখা এই ঘটনাটা। তো আশা করি ঘটনাটা ভালো লাগছে। মানে আমি গুছিয়ে কতটুকু বলতে পারছি আমি জানি না। অন্যের ঘটনাগুলো পড়ে শোনানোটা একরকম, আর নিজের সাথে ঘটা ঘটনা বলা আরেক রকম মানে বিষয়। তো সেই ঘটনা বলতে গিয়ে মানে কি বলবো, মানে যাই হোক, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে নিজের সাথে ঘটা যে ঘটনা শেয়ার করে মানে ফিলিংটা অন্যরকম। সেটা আমি এই ঘটনাটা শেয়ার করতেছি অনেকটা মানে ভয় আতঙ্কের মধ্যে, কারণ এই ঘটনাটা শেয়ার করার মানে আসলে করতে পারবো কিনা এটা আমি শিওর না। মানে কি বলবো, কিছু বলার নাই। কারণ দেখেন, এই ঘটনাটা আমি এখনো কারোর সাথে এভাবে শেয়ার করি নাই। যারা দেখছে ওরা তো দেখছেই, কিন্তু এই ঘটনা মানে ঘটার পর থেকে আমি কারোর সাথে এইভাবে শেয়ার করি নাই। ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ওকে গাইস, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর হতে পারে এখন আপনি এমন একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন, যে ঘটনা কোনো ব্যাখ্যা হয় না, অদৃশ্য। রাইট। তো আমরা আবার একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। অদৃশ্য ছায়া, ছায়া।